আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের ছোট বোন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আব্দুল্লাহ কান্না করতেছে ও নানার সাথে যাওয়ার জন্য। মসজিদে ও যাবে, তো আমার বাবা বলতেছে যে ওকে কিভাবে নিয়ে যাব। যাই হোক, এই যে আমার ভাবি বাপের বাড়িতে যাবে, বছরে একবার যায়। আমার যেহেতু ওনার বাপের বাড়ি দূরে, তার জন্য বছরে একবার যায় চিটাগাং, আমার ভাবির বাপের বাড়ি। তো যে আমার ভাইয়ের মেয়ের স্কুল বন্ধ হয়েছে, পরীক্ষা শেষ, বন্ধ দিয়ে দিছে। তো যে আমার ভাবি চলে যাচ্ছে আমার ভাইয়ের মেয়েকে সহ। তারপরে যে আমরা সবাই এগিয়ে দিচ্ছি। আব্দুল্লাহ তো অনেক কান্না করতেছে, কারণ ঘরে যদি দুইজন মানুষ সরে যায় অনেক খারাপ লাগে। ভাবি আর আমার ভাইয়ের মেয়ে অনেক আনন্দ করে আব্দুল্লাহকে নিয়ে। যাই হোক, যে আব্দুল্লাহ যে মামানির কোল থেকে নামতে চায় না, তো আমি জোর করে নিছি আব্দুল্লাহকে। এই যে গাড়ি ঠিক করছে, এখন চলে যাবে আমার ভাবি আর আমার ভাইয়ের মেয়ে চিটাগাং চলে যাবে। 1 মাস থাকবে, থাকার পরে চলে আসবে আবার। সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে আমার ভাবি আর ভাইয়ের মেয়ে যেতে পারে, আবার সুস্থভাবে যেন বাড়িতে আসতে পারে, সবাই দোয়া করবেন। তো যাই হোক, এই যে আমার আম্মা আবার একলা হয়ে গেছে। আমার আম্মা আসলে আমার ভাবি, আমাদের ঘরে তো কেউ নেই, আমরা এক ভাই এক বোন। আমার ভাইয়া বাহিরেতে থাকে, আমার ভাবি আমার আম্মার সম্বল। তা আমার ভাবি যদি সরে যায় আমার আম্মা একদমই অসুস্থ হয়ে যায়। যাই হোক, এই যে আমার আম্মা আবার রান্না বান্না করবে। আমি এত অসুস্থ, আমি আমার বাপের বাড়িতে আসার পর এত অসুস্থ হয়েছি যা বলার মতো না। আমার ঠান্ডা বেশি লাগলে আমার গলার সমস্যা দেখা দেয়। আপনারা বুঝতে পারবেন আমি যে কথা বলতেছি, আমার অনেক সমস্যা হয়। আমার থাইরয়েডের সমস্যা, ঠান্ডা বেশি পড়লে গলার সমস্যা বেশি দেখা দেয়। যাই হোক, সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আমার আম্মার জন্য। আমার আম্মা অনেক অসুস্থ, এখন মুরব্বী মানুষ। আমার বাবা আমার আম্মা অনেক অসুস্থ, ওনাদের পাশে একজন থাকা লাগে। তা আমিও তো পরের সংসার করি, চলে যাব আমার ননদকে রেখে আমি আসছি। তা আমার ননদেরও সংসার আছে, তো চলে যাব, বেশি দিন থাকবো না ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। এই যে আমার আম্মার হাতের রান্না অনেক মজা, কিন্তু আমার আম্মা এখন বয়স হয়ে গেছে, কিছুই করতে পারে না, যা করে আমার ভাবিয়ে করে। তা আম্মাকে বলছি আজকে আপনি একটু রান্না করেন। তা আমার অসুস্থতা দেখে আমার আম্মা বলছে যে তুমি বসে থাকো, আমি রান্না করি। আমার জ্বর, গলা ব্যথা এইসব নিয়ে বসে রয়েছি আগুনের কাছে। আম্মা রান্না করতেছে, আমি দেখতেছি। তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তা আজকে আমার আম্মা কদুর চামড়া দিয়ে আলু দিয়ে ভাজি করছে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিছে আমার আম্মা। তো কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর এই যে মূলা শাক ভাজি করবে আমার আম্মা। আব্দুল্লাহরও অনেক অসুস্থ, আব্দুল্লাহরও ঠান্ডা লাগছে, জ্বর। আবহাওয়াটা অনেক খারাপ যাচ্ছে, তো সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই যে আমাদের গাছের মূলা শাক, এই যে মূলা শাকটা ভাজি করে নেব। আমরা মূলা শাকের ভিতরে নারকেল দিই, আমাদের নোয়াখালী অঞ্চলে বেশিরভাগ নারকেল খায়, ডাল খায়। এই যে নারকেলটা দিয়ে দিলাম শাকের মধ্যে। তারপরে যে লাড়া দিয়ে দিব, শুকনো মরিচ দিয়ে দিব। যাই হোক, যে আব্দুল্লাহর বাবা আমাদের জন্য ওষুধ আনছে, আব্দুল্লাহর জন্য ওষুধ আনছে, আমার জন্য ওষুধ আনছে। তো আব্দুল্লাহ বাবা এই যে গরুর দুধ আনছে আমার আম্মার জন্য, কারণ আমার আম্মার দাঁত নাই। আমার আম্মা অনেক মুরব্বী মানুষ, তো উনি তরকারি বেশি খেতে পারে না, ঝাল কোনো জিনিস খেতে পারে না। তো দুধ আনছে আব্দুল্লাহর বাবা। আর যখন আমাদের গরু আসছিল না, আমার আম্মা রোজ দুধ নিত, রোজ দুধ নিয়ে তারপরে ভাত খেত। তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। এই যে দেখেন আমি মূলা শাকটা ভাজি করে নিচ্ছি, তেল দিয়ে, তারপরে পেঁয়াজ রসুন বাদামি করে, তারপরে যে আমার আম্মা ভাজি করে নিচ্ছে। তো আসলে আমার আম্মার রান্নাটা অনেক মজা, সবাই দোয়া করবেন। এই যে আমার বাবা সুপারি কিনছে, আমার আম্মা তো খেতে পারে না, আমার বাবা সুপারি কিনছে, পান খায়। তো যে কদু দিয়ে মাছ দিয়ে রান্না করছে আমার আম্মা। তারপরে যে শাক ভাজি করছে,
যে শাক ভাজি করছে, তারপরে কদুর চামড়া দিয়ে আলু দিয়ে ভাজি করছে। তো কেমন হয়েছে আমার আম্মার রান্নাটা সবাই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবসময় এটাই দোয়া করি। আর আমার আপুরা ভাইয়ারা অনেক আমাকে সাপোর্ট করছেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যাই হোক, এই যে আমার বাবার জন্য আমার আম্মা ভাত নিছে। আসলে বাবার বাড়িতে আসলে কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু শ্বশুর বাড়িতে থাকলে নিশ্চয়ই শত কষ্ট হোক বা অসুখ হোক, কাজ তো করাই লাগবে। এটাই মা তো এমনই হয়, মা শত কষ্ট হলেও মা সব কাজ করে নেয়, সন্তানকে দেয় না। তো কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।